তিনি লন্ডন থেকে ফিরছেন ৩৬শে জুলাইয়ের আগেই। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমনটি লিখেছেন রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক আশরাফ কায়সার। এই ফেসবুক স্ট্যাটাস ঘিরেই নতুন করে শুরু নানা জল্পনা কল্পনার। তাহলে কি ৫ আগস্টের আগেই দেশে ফিরছেন তারেক রহমান? এর আগের দিন ১০ জুন তারেক রহমানের সঙ্গে একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, গত ১০ মাসে নেতৃত্বের গুণাবলীতে তিনি ১০ ধাপ এগিয়েছেন, চেষ্টা করছেন রাজনীতির নতুন ব্যাকরণের সঙ্গে বিএনপিকে মানানসই করতে। এছাড়া তারেক রহমানের ফেরা নিয়ে একই বার্তা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। মির্জা ফখরুল বলেন, তারেক রহমান অবশ্যই দেশে ফিরবেন, তিনি খুব শিগগিরই ফিরছেন, তবে নির্দিষ্ট তারিখ জানাতে পারেননি তিনি। মঙ্গলবার ১০ জুন গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এই ইঙ্গিত দেন তিনি। তবে বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে ৫ আগস্টের আগেই দেশে ফিরতে পারেন তারেক রহমান, তবে দিন তারিখ এখনও চূড়ান্ত হয়নি। গত ৪ জুন কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের প্রথম সচিব তারিক জয়ন তার ব্যক্তিগত ফেসবুক পেজে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওটিতে সালাউদ্দিন আহমেদ ইঙ্গিত দেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন ইনশাআল্লাহ। উপস্থাপিকার প্রশ্নের উত্তরে সালাউদ্দিন জানান, সম্ভবত আগামী ৩ মাসের মধ্যেই এই প্রত্যাবর্তন ঘটতে পারে। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক প্রেক্ষাপটের নাটকীয় পরিবর্তনের সময় অনেকেই ধারণা করেছিলেন তারেক রহমান ওই দিনই দেশে ফিরে আসবেন। এমনকি তার সম্ভাব্য আগমনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল সংখ্যক জনসমাগমেরও আশা করা হচ্ছিল। তবে শেষ পর্যন্ত তার ফেরার বিষয়টি বাস্তবায়িত হয়নি, যা নিয়ে আজও নানা প্রশ্ন রয়ে গেছে। এরপর ২০২৫ সালের ৬ মে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফিরে আসলেও তারেক রহমান তখনও ফেরেননি। সে সময় তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান দেশে আসেন এবং পরে পুনরায় লন্ডনে ফিরে যান। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল তারেক রহমানও শিগগিরই দেশে ফিরবেন। এরই মধ্যে তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সব মামলায় তিনি খালাস পেয়েছেন। সর্বশেষ ২৮ মে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলাতেও আদালত তাকে নির্দোষ ঘোষণা করেন। ফলে আইনগতভাবে তার দেশে ফেরার পথে এখন আর কোনো বাধা নেই বলে অনেক বিশ্লেষক মনে করছেন। তবে এই প্রেক্ষাপটে একটি বিষয় এখনও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে, আর তা হল পাসপোর্ট সংক্রান্ত বিতর্ক। সরকারি দাবি অনুযায়ী ২০০৮ সালে তারেক রহমান তার স্ত্রী এবং কন্যা পাসপোর্ট জমা দিয়েছেন, যদিও বিএনপি এই দাবি বরাবরই অস্বীকার করে আসছে। সংশ্লিষ্ট মহলের ধারণা, নতুন করে আবেদন করলে তার পাসপোর্ট পাওয়া এখন খুব একটা জটিল হবে না। রায়হানা মুন, প্রবাস খবর।